ভারতবর্ষে দলিত এবং মুসলিমদের বেঁচে থাকার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। এটা কোন গণতান্ত্রিক দেশ? এটা কোন ভারতবর্ষ? ভারতবর্ষের দলিত মুসলিমদের এটা দেখতে হচ্ছে। মধ্যপ্রদেশের আদিবাসী যুবকের গায়ে প্রস্রাবের ঘটনার পরেও থামছে না দলিত মুসলিমদের উপরে অত্যাচার। প্রকাশ্য ভিডিও করে এক মুসলিম যুবককে বেধড়ক মারের সাথে সাথে তার পা চাটতে বাধ্য করতে হচ্ছে। ওই মধ্যপ্রদেশে এক আদিবাসীর গায়ে যখন প্রস্রাব করে দিল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার ডেকে নিয়ে বাড়িতে গিয়ে তার পা ধুইয়ে দিলেন। তারপরেও বিজেপি শাসিত মধ্যপ্রদেশে থামছে না। শুধু মুসলিম নয়, এই মধ্যপ্রদেশের দলিত সম্প্রদায় বিয়ে করতে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাদেরকে উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে ঘিরে ধরে বেধড়ক পেটানোর কথা উঠে আসছে। কারণ দলিতরা একসঙ্গে দলবদ্ধ হয়ে বিয়ে করতে যাচ্ছিল এবং তারা গান বাজাচ্ছিল। কে বাজাতে দেবে দলিতদের? গান বাজনা বাজিয়ে তারা বিয়েও করতে যেতে পারবে না। শুধু তাই নয়, বেধড়ক ভাবে পেটানো হয়েছে বেশ কিছু ওই বিয়ে বাড়িতে যাওয়া দলিত সম্প্রদায়ের। এ যেন দলিত আর আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার হরণ হচ্ছে বারবার। গান বাজনা বাজিয়ে তারা বিয়ে করতে যেতে পারবে না। সেটি ভাবতে হবে আমাদের। কয়েকদিন আগে ভারতের মানুষ দেখলো এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করে দিচ্ছে। সেটা দেখার পর বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই আদিবাসীর বাড়িতে নিয়ে এসে প্রকাশ্য ক্যামেরার সামনে তিনি পা ধুইয়ে দিলেন। পা ধুইয়ে দেওয়ার পরে আবার কি দেখছি, মুসলিম যুবককে বেধড়ক পেটানো হলো এবং বেধড়ক পেটানোর পরে তার পা চাটতে বাধ্য করছে এবং সে পা চাটছে, সেই ভিডিও তারা ভাইরাল করছে। এরপরেও না রাজ্যের মুখ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না বিজেপি কোন নেতার, না কংগ্রেসের কোন নেতার কোন মুখ খুলতে দেখা যাচ্ছে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রী অর্থাৎ ভুবনেশ্বরে তার বাড়ি 3 কিলোমিটার দূরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে 2 মুসলিম যুবককে বেধড়ক ভাবে পেটানো হলো। একাধিক মানুষ তাকে ঘিরে ধরে পেটাচ্ছে। দেখতে হবে এই চিত্র ভারতবর্ষে। আর কি দেখবেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড একাধিক জায়গায় অস্থিরতার পরিবেশ, দলিত এবং মুসলিমদের উপরে অত্যাচার। বিহারের মোহাম্মদ জহির উদ্দিন নামে 55 বছরের এক ট্রাক ড্রাইভার, তিনি ট্রাকে করে শুকনো হাড় নিয়ে যাচ্ছিলেন কারখানায়। তার অপরাধ, সে ট্রাক ড্রাইভার, তাই তাকে ট্রাক থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তায় ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা একেবারে পিটিয়ে হত্যা করলো। ভাবতে হবে, ট্রাক ড্রাইভারের যদি সে ট্রাক নিয়ে শুকনো হাড় নিয়ে কারখানায় যাওয়ার অপরাধে তাকে একেবারে পিটিয়ে হত্যা, এ কোন ভারতবর্ষ? এ কোন নীতি? এ কোন আদর্শ? এ কোন গণতন্ত্র?